বেশ, কেমোথেরাপি ইটসেলফ ইজ নট ভেরি কস্টলি। ক্যান্সার হয়েছে মানেই বহু লক্ষ টাকা খরচ হয়ে যাবে, ঘরবাড়ি ঘটিবাটি বিক্রি হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রচলিত প্রকল্পের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা হচ্ছে। ইমিউনোথেরাপি অনেক ক্ষেত্রে খুবই কস্টলি, কিন্তু কিছু টার্গেটেড থেরাপিও সরকারি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই যে ক্যান্সার ট্রিটমেন্ট থ্রু আউট, আপনি যেটা বললেন 6 সাইকেল অফ কেমোথেরাপি, এই প্রসেসের জন্য মোটামুটি কেরাম এক্সপেন্স হতে পারে আমাদের পরিচিত ফ্যামিলিয়ার সেই ধরনের হসপিটালের খরচায় যদি আপনি বলেন? বেশ, কেমোথেরাপি ইটসেলফ ইজ নট ভেরি কস্টলি। ক্যান্সার হয়েছে মানেই বহু লক্ষ টাকা খরচ হয়ে যাবে, ঘরবাড়ি ঘটিবাটি বিক্রি হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। বর্তমানে বহু প্রকল্পের মাধ্যমে, সরকার দ্বারা প্রচলিত প্রকল্পের মাধ্যমে, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রচলিত প্রকল্পের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা হচ্ছে। বড় বড় হসপিটাল, স্বনামধন্য যেসব ডাক্তারবাবুরা আছেন তারা ক্যান্সার চিকিৎসা করছেন। সুতরাং ক্যান্সার হলেই চিকিৎসা করানো ব্যয়বহুল ভেবে ক্যান্সারের চিকিৎসা বন্ধ করে দেওয়ার সেরকম কোনো যৌক্তিকতা আজকের দিনে নেই। হ্যাঁ, ইমিউনোথেরাপি অনেক ক্ষেত্রে খুবই কস্টলি, কিন্তু কিছু টার্গেটেড থেরাপিও সরকারি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবং ইমিউনোথেরাপি সবসময় যে মাস্ট তা নয়। ইমিউনোথেরাপি ইজ দ্য চেরি অন দ্য টপ অফ দ্য আইসক্রিম। যদি গোটা আইসক্রিমটা হয় কেমোথেরাপি, তাহলে হয়তো অনেক জায়গায় ইমিউনোথেরাপির রোল শুধু তার উপরের যে সুশোভিত চেরিটি আছে তার মতন। হ্যাঁ, কিছু কিছু ক্যান্সার আছে, মেলানোমা, রেনাল সেল ক্যান্সার, সেগুলোতে ইমিউনোথেরাপি অত্যন্ত একটা পিভটাল রোল, ইমিউনোথেরাপি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কিন্তু শরীরের সমস্ত অন্যান্য সমস্ত যে মেজরিটি অফ ক্যান্সার, তাতে আজকের দিনেও কেমোথেরাপির ভূমিকা অনস্বীকার্য, যেটা খুব একটা কস্টলি নয়। এবং রেডিয়েশন থেরাপি পুরোপুরি বিভিন্ন প্রকল্পের, সরকার দ্বারা প্রচলিত প্রকল্পের মাধ্যমে সম্ভব। সেটা কলকাতার সুপরিচিত বড় বড় হসপিটালগুলোতে এই চিকিৎসা, এবং আমিও করে থাকি, এই চিকিৎসা, রেডিওথেরাপি চিকিৎসা পুরোপুরি সরকারি সহায়তায় হয়ে থাকে।